হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা টেবিলের গত লেকচারে আমরা সেল প্যাডিং এবং সেল স্পেসিং দুটো অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা আরও নতুন দুটো অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। একটাকে বলা হচ্ছে কল স্প্যান, আরেকটাকে বলা হচ্ছে রো স্প্যান। সো একটু বুঝে নেওয়া যাক কল স্প্যান এবং রো স্প্যান বলতে কী বোঝানো যায়, কী বোঝানো হয়। আমরা আগে থিওরি পড়বো, দেন আমরা প্র্যাকটিক্যালি মুভ করব। সো কল স্প্যান বলতে দুটো কলামের সেলকে স্প্যান করে অর্থাৎ মার্জ করে কি করা হয়, একটা সেলে পরিণত করা হয়। ফর এক্সাম্পল, নেম এটা একটা কলাম আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জব এটা আরেকটা কলাম দেখতে পাচ্ছেন। সো নেম এবং জব এই দুই কলামের যে দুইটা সেল আছে, অর্থাৎ নেম একটা সেল আছে, জব একটা সেল আছে, সো এই দুটো সেলকে মার্জ করে বা স্প্যান করে একটা সেলে পরিণত করা। অর্থাৎ নিচেরগুলা কিন্তু মার্জ হবে না, শুধু উপরের দুইটা নেম এবং জব এই দুটো সেলকে মার্জ করে একটা সেল, অর্থাৎ একটা সেল এই পুরো জায়গাটা দখল করে থাকবে, মাঝখানে এদের মধ্যে কোনো বর্ডার থাকবে না, নিচেরগুলোতে বর্ডার থাকবে। এটাকে বলা হচ্ছে কল স্প্যান। অর্থাৎ কলামের দুটো বা তিনটেও হতে পারে, চারটাও হতে পারে, আমরা দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। সো এইটাকেই বলা হচ্ছে কল স্প্যান। অনুরূপভাবে আমরা যদি রো স্প্যানের কথা বলি, রো স্প্যানের ক্ষেত্রে দুটো রোয়ের, অর্থাৎ এই যে নোমান পুরো একটা রো দেখতে পাচ্ছেন, বা নেম পুরো একটা রো দেখতে পাচ্ছেন, হাই পুরো একটা রো দেখতে পাচ্ছেন, সাগর পুরো একটা রো দেখতে পাচ্ছেন। এই যে রোগুলো আছে, এই দুটো রোয়ের যে সেলগুলো আছে, যেমন এই দুটো রোয়ের যদি কথা বলি, হাই এবং সাগর, সো এই দুটো রোয়ের দুটো সেল, একটা হচ্ছে হাই এবং সাগর, এই দুটো সেলকে মার্জ করে একটা সেলে পরিণত করা। অর্থাৎ হাই যে সেলটা আছে এবং সাগর যে সেলটা আছে, দুটো রো দেখতে পাচ্ছি, এই দুটো রোয়ের মাঝখানে যে বর্ডার আছে, এই বর্ডারগুলো থাকবে না, অর্থাৎ একটা সেলে পরিণত হবে। দুটো রোয়ের সেল একটাতে পরিণত হবে। দুটোও করতে পারেন, তিনটেও করতে পারেন, চারটেও করতে পারেন। সো এক্সাম্পল স্বরূপ আমরা দুটো বলতেছি। তো মার্জ করে একটা সেলে পরিণত করাকে আমরা রো স্প্যান বলি। ফর এক্সাম্পল আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই, তো চলুন আমরা টেবিলে আসলাম, এসে আমরা বলতেছি কি, আমরা টেবিল হেডিংয়ের আমরা নেম ফিল্ডটা চেঞ্জ করে বলতেছি ফার্স্ট নেম। আমরা ফার্স্ট নেম দিলাম, দেন আমরা বলতেছি কি এখানে, দেন বলতেছি লাস্ট নেম, দেন আমরা বলতেছি কি এস। অর্থাৎ উপরে তিনটে বা তিনটা হেডিং শো করবে, একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর একটা হচ্ছে এস। অনুরূপভাবে যদি আমরা ফার্স্ট নেম দেই এবং এখানে যদি আমরা লাস্ট নেম দেই, ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম, এজ দিলাম 25। অনুরূপভাবে এখানে যদি আমরা ফার্স্ট নেম দেই এবং এখানে আমরা লাস্ট নেম দিচ্ছি এবং বয়স দিচ্ছি আমরা 18, এবং লাস্টে এখানেও আমরা ফার্স্ট নেম দিচ্ছি আবু, লাস্ট নেম দিচ্ছি আমরা এখানে নাহিদ এবং বয়স দিচ্ছি 25। সেভ করে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা উপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এবং ফার্স্ট নেমের নিচে ফার্স্ট নেম দেখাচ্ছে, লাস্ট নেমের নিচে লাস্ট নেম এবং এজের নিচে এজ দেখাচ্ছে। অর্থাৎ এখন আমরা চাচ্ছি কি, উপরের যে দুইটা আমরা কলাম দেখতে পাচ্ছি, কলামের যে দুটো সেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, আমরা বলতে চাচ্ছি এই দুটোকে কলামের, এই দুটো কলামের, অর্থাৎ দুটো কলামের দুটো যে সেল আছে, এই সেল দুটোকে স্প্যান করে একটা সেলে পরিণত করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের কল স্প্যান ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এই দুটো যে সেল আছে, অর্থাৎ দুটো যে কলামের সেল আছে, এই কলামের সেলটাকে আমরা মার্জ করব বা স্প্যান করব, স্প্যান করে একটাতে পরিণত করব। দ্যাটস আমরা একটাকে কী করতে ডিলিট করতেছি। ডিলিট করে আমরা শুধু ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে নেম দিচ্ছি, এবং আমরা এখানে ব্যবহার করতেছি কল স্প্যান। কল স্প্যান ব্যবহার করে বলতেছি দুটা, অর্থাৎ দুটো সেলকে, দুটো কলামের সেলকে স্প্যান করে আমরা
একটা সেলে পরিণত করতেছি। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাবো দুটো কলাম, অর্থাৎ এদিকে একটা কলাম ছিল, এদিকে একটা কলাম ছিল, দুটো কলামের দুটো সেল ছিল পৃথক পৃথক, সেটাকে আমরা স্প্যান করে একটা সেলে পরিণত করছি। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কল স্প্যান। সো আজকের লেকচারটায় এতটুকুই। আমরা পরবর্তী লেকচারের রো স্প্যান নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।